শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন। আবার রাজ্য সরকার স্বীকার করে নিল ৩১৩ জন বেআইনি পথে চাকরি হয়েছে। এটা কোথায়? এটা দার্জিলিংয়ে। আপনারা দেখুন, দার্জিলিং এবং আমার মনে হয় আরও যারা আদিবাসী আছেন তারা কিন্তু সত্যি সত্যি সৎ, তারা কোনো দুর্নীতির মধ্যে জড়ায় না। তাদেরকেও দুর্নীতির মধ্যে নিয়ে আসলো এই সরকার। মানে স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে ৩১৩ জন কিন্তু বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। গোর্খা মানে ওটা জিটিএ যেটা দার্জিলিংয়ে, সেখানে কি ব্যবস্থা? সেখানে কিছু কিছু শিক্ষক শিক্ষিকা তারা কম পয়সার বিনিময়ে গেস্ট টিচার হিসাবে সেখানে করে দিতেন, কিন্তু সেটা কিছুদিনের পরে আর তারা করতে পারেনি, যে এত কম পয়সা হয় না। 2017 সালে তারা সব চাকরি থেকে চলে যায়। এবারে কি করলো? কোথায় ঘাবলাবাজি করেছে? এবারে কি করলো? যেটা শোনা যাচ্ছে আর কি সংবাদের মাধ্যমে, কোর্ট মাধ্যম, যে কিছু ব্যক্তি, সেটা কোন পার্টির সঙ্গে যুক্ত আপনারা নিশ্চয়ই বুঝেছেন, তারা কি করলো, ভিতর থেকে ওই যেই স্কুলে যতজন ছিল, পুরো দার্জিলিংয়ে যতজন ছিল পার্ট টাইমার করতো, তাদেরকে কি করেছে, নাম ঠিকানা সব জোগাড় করে নিয়েছে, এই এতজন আছে, বা একটা স্কুলে এত আছে। ঠিক সেই স্কুলে বেআইনিভাবে সম্পূর্ণ রাজ্য সরকার নাকি পদ সৃষ্টি করেছে, আবার সৃষ্টি করে দিয়েছে। প্রথম রাজি হয়নি, কিন্তু জিটিএ বলেছে হ্যাঁ রাজ্য সরকার পদ সৃষ্টি করে দিয়েছে। প্রথম রাজ্য সরকার বলেছে, স্কুল সার্ভিস কমিশন বলেছে না 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 করিনি, কিন্তু পরে স্বীকার করে নিয়েছে হ্যাঁ করেছি, কোর্টে স্বীকার করে নিয়েছে এবং সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। সেইটা আবার চাপা দেওয়ার জন্য আবার চলে এসছে ডিভিশন বেঞ্চে, কিন্তু ডিভিশন বেঞ্চও একইভাবে থাপ্পড় মেরে দিয়েছে। অর্থাৎ সেখানে যে দুর্নীতি হয়েছে তাদের চাকরিও যে চলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু এরা মানুষের শান্তিতে বাস করতে দেবে না। অর্থাৎ এই বেকার যুবক যুবতীরা যদি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে যায় তাহলে কি হবে বলুন, কি করে খাবে? তাহলে